প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনতে কাজ করবে সরকার। হজের প্রক্রিয়াগুলো আরও সহজ ও উন্নত করার চেষ্টা চলছে, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের ভোগান্তি ও কষ্ট লাঘব হয়। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ সকল কথা বলেন। 419 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 12টা 20 মিনিটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। আজ হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে 78,500 মুসলিম হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 73,935 জন। চিন্তাই করতে পারি না কোনোদিন যে আমরা এই বয়সে হজটা করতে পারবো। আল্লাহ দিচ্ছে, আল্লাহ এখন কি করবে জানি না। দোয়া রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে পৌঁছে দেয় এবং পরিপূর্ণভাবে হজের নিয়মকানুন মেনে হজ করে দেশে ফিরতে পারি। আল্লাহর কাছে এই আশাই করি। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সবাই মঙ্গল, সবাই যেন হজ করতে আল্লাহর ঘর জিয়ারত করে আসতে পারে, সেই দোয়াই করবো। আল্লাহ আমাকে জীবন তৌফিক দিয়েছেন, একটা নিরীহ মানুষের জন্য সবাই আসতে পারে, এই দোয়াই করবো আল্লাহর কাছে। আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি সৌদিতে 102 জন হাজি নিয়ে আশা আল্লাহর কাছে আমরা জানি সুন্দরভাবে হজটা পালন করতে পারি। আল্লাহ যে আমাদের হজ কবুল করে, দেশবাসীর জন্য দোয়া করব, আমরা আমাদের জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করি, আমরা সুন্দরভাবে যেন হজ করে দেশে ফিরে আসতে পারি।